রিতমের মা শ্যামলী দেবীর গলা সকাল থেকে সারা বাড়ি কাঁপিয়ে তুলত। হ্যাঁ গো মেয়ে, এত নিটপিটে কেন তুমি? ওই কটা বাসন মাজতে সকাল 10টা বাজিয়ে দিলে। এরপর রান্না রয়েছে, কত কাজ পড়ে আছে। এভাবে সংসার চলবে কি করে? বিয়ে করলো বাবু এমন এক রোগা মেয়েকে, বছরে বেশিরভাগ দিনই জ্বর সর্দি কাশি লেগেই থাকে। এই কথাগুলো প্রায় প্রতিদিনই শুনতে হয় পিয়ালিকে। পিয়ালি ছিল অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবার একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার সামলাতেন। সেই সামান্য আয়েই চলত পরিবারের খরচ আর পিয়ালির পড়াশোনা। ছোট থেকে পিয়ালির স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানো। অন্যদিকে রিতম ছিল একটি অফিস কর্মী, শিক্ষিত ও দায়িত্ববান যুবক। টিউশন থেকে ফেরার পথে প্রায়ই পিয়ালিকে তার বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরতে দেখত সে। ধীরে ধীরে পিয়ালির সরলতা, নম্রতা ও ব্যক্তিত্ব রিতমের মনে গভীর ছাপ ফেলে। একদিন রিতম সরাসরি পিয়ালির বাড়িতে গিয়ে তার বাবার হাত ধরে বলেছিল, আপনি যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আমি ওর সব স্বপ্ন পূরণ করে ওর পাশে থাকতে চাই। আমি পিয়ালিকে জীবন সঙ্গী করতে চাই। রিতমের আন্তরিকতা দেখে পিয়ালির বাবা রাজি হয়ে যান। যদিও রিতমের মা শ্যামলী দেবীর এই বিয়েতে বিশেষ কোনো মত ছিল না, কারণ পিয়ালি ছিল রোগা গরিব ঘরের মেয়ে, আর তার ডান হাতে জন্মগত সামান্য কিছু অসুবিধা ছিল। কিন্তু ছেলের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল শ্যামলী দেবীকে। বিয়ের পর থেকে শুরু হয়েছিল পিয়ালির জীবনের কঠিন অধ্যায়। রিতম অফিস বেরিয়ে গেলে বাড়ির অধিকাংশ কাজ পিয়ালির ওপর চাপিয়ে দেওয়া হতো, কারণ শ্যামলী দেবী চাইতেন না পিয়ালি তার মাস্টার ডিগ্রির পড়াটা শেষ করতে পারুক। পিয়ালি আবার কলেজে ভর্তি হয়েছিল নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে, আর সেটাই যেন শাশুড়ির চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। সারাদিন সংসারের কাজ সামলে রাত জেগে পড়াশোনা চালিয়ে যেত পিয়ালি। শাশুড়ির অত্যাচারের কথা কখনোই সে রিতমকে জানাতো না, সংসারে অশান্তি বাড়বে বলে। পরীক্ষার সময় শ্যামলী দেবী প্রায়ই অসুস্থতার ভান করতেন, যাতে পিয়ালি পড়ায় মন দিতে না পারে। একবার তো পিয়ালির গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের রাতে বুকের ব্যথার নাটক করে সবাই